তো আজকের ভিডিওতে তোমাদের দেখাতে চাইছি একটা ইউটিউব চ্যানেলে কি করে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হয়, A to Z দেখাবো। আর আমি কি করে ভিডিওটা আপলোড করছি বা করি সেইটাই তোমাদেরকে দেখাবো, যে আমি কি করে ভিডিও আপলোড করি। এবার তোমরা নিশ্চয়ই জানতে পারবে যখন আমি ভিডিও কেমন করে আপলোড করি, যখন দেখাচ্ছি তার মানে ইউটিউবে ভিডিও এইভাবে আপলোড করতে লাগে। তাই এর মধ্যে কোনো রকমের ডাউট হবে না তোমাদের যে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কি আর তুমি ভিডিওতে দেখাচ্ছ কি। আমি যেইভাবে ভিডিওতে আপলোড করব আর আমার চ্যানেলে আমি ওইভাবে ভিডিওটা আপলোড করি, তাই তোমাদেরকে সেইটাই দেখাবো আজকে যে আমি কি করে ভিডিও আপলোড করি ইউটিউব চ্যানেলে। তো তোমরা এই ভিডিওটা দেখার পর নিশ্চয়ই বুঝতে পারবে যে ইউটিউবে সঠিক নিয়মে কি করে ভিডিও আপলোড করতে হয়। তাই A to Z বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ। প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবা। আর স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না, তখন তোমাদের অসুবিধা হয়ে যাবে। সব কিছু যদি বুঝতে চাও তাহলে ভিডিওটা পুরো দেখতে হবে, কোনো স্কিপ করলে চলবে না। তাই প্রথম থেকে লাস্ট অব্দি দেখলে সব কিছু বুঝতে পারবা ইউটিউব চ্যানেলে সঠিকভাবে ভিডিও আপলোড করতে লাগে কি করে। তাই ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি বাজিয়ে রেখো, যাতে এরকম ধরনের ভিডিও যখনই আপলোড করি না কেন তো সবার আগে তোমরা দেখতে পারো। তো আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি, ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, তো তোমরা ধৈর্য নিয়ে দেখবা, তাহলে সব কিছুই বুঝতে পারবা। তো এইভাবেই তোমরা ভিডিওটা আপলোড করবা, তাহলে তোমাদের ভিডিওতেও ভিউজটাও আসার চান্স একটু বেশি থাকবে, ভাইরাল হওয়ার চান্সটাও বেশি থাকবে। তাই কারণে এই ভিডিওটা তোমাদের জন্যই, স্কিপ করবা না, ভিডিওটা পুরো দেখবা। তো তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর অনেক কিছু বুঝতেও পারবা। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এবার চলে যাব ইউটিউবে। এবার ইউটিউবে আসার পরে এই প্লাস আইকনটা দেওয়া আছে নিচে, এখানে ক্লিক করব। এবার ক্লিক করে নেওয়ার পরে দেখো কতগুলো ভিডিও চলে আসলো এখানে। তো আমি এই ভিডিওটাকে আপলোড করব এখন। তো তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা কী করে আপলোড করছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো মন দিয়ে, তাহলে সব কিছু বুঝতে পারবে। তাহলে ভিডিওটাকে ক্লিক করে নিলাম, দেখো। তো আজকে ভিডিওতে তোমাদের দেখাতে চাইছি যে আমরা যখন এবার এখান থেকে কি করব, নেক্সট করব। তখন নেক্সট আমরা লেখা আছে, নেক্সটে ক্লিক করব। thumbnail, তো দেখো আমাদের ভিডিওটা এখানে চলে আসলো। তো এখানে লেখা আছে দেখো ক্রিয়েট এ টাইটেল। তো সবার আগে আমরা টাইটেল লিখে নেবো এখানে। তো দেখো আমি টাইটেল লিখে নিলাম, আর কিছু করতে হবে না এখানে। এবার নিচে চলে আসবো, এখানে লেখা আছে পেড প্রমোশন, এখানে আমি নো করে নেব, কারণ আমি কোনো প্রমোশনের জন্য টাকা নিইনি, তাই নো করে দেবো। তারপরে এখানে নিচে লেখা আছে অ্যালটারেট কন্টেন্ট, এই কন্টেন্টে নো করে দেবো, কেন কি এটা আমার অরিজিনাল কন্টেন্ট, আমি নিজে করেছি, বানিয়েছি, তাই জন্য আমি এখানে নো করে দেবো। কমেন্ট অন আছে। তারপরে শর্ট মিক্সিং আমি এখানেও নো করে নেবো, কেন কি আমি চাই না আমার ভিডিও কেউ করুক। রিমিক্সিং ডোন্ট অ্যালাউ রিমিক্সিং করে নেবো। তাহলে আমার এখানে সব কিছু হয়ে গেল মোটামুটি। এবার আমি এটাকে আপলোড করে দেবো। তাহলে এখানে আমি আর কিছু করব না, থাম্বনেল ডিসক্রিপশন ট্যাগ এসব আমি পরে লিখব ইউটিউব স্টুডিওতে গিয়ে। এখানে আর কিছু করার নেই, আমার সব কিছু করা হয়ে গেছে। লেখা আছে আপলোডে ক্লিক করব। এবার ভিডিওটা আপলোড করব, দেখো। হ্যাঁ, ভিডিওটা আপলোড হচ্ছে, দেখো। এখানে আমার কোনো কাজ নেই আর। এবার আমি কি করব, চলে যাব ইউটিউব স্টুডিওতে। এবার ওখানে আমার সব কাজ আছে। তো ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি, দেখো। তো এই দেখো আমাদের ইউটিউব স্টুডিও, আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করছি। তারপরে দেখো নিচে লেখা আছে কন্টেন্ট, কন্টেন্টে মারছি। এ দেখো আমাদের যে ভিডিওটা আপলোড করছিলাম সেই ভিডিওটা এখানে আপলোড হচ্ছে, তাই আমি এই ভিডিওটা ক্লিক করে নেব। তো আমাদের ভিডিওটা এখানে চেক ইন হচ্ছে, নানা রকমের চেক ইন হচ্ছে ইউটিউব থেকে। ওই চেক ইনগুলো হোক। আমি কি করব, ওখানে উপরে যে পেন্সিলটা আছে পেন্সিলটাতে ক্লিক করব। এবার পেন্সিলটা ক্লিক করে নেওয়ার পরে তাহলে এখানে যে পেন্সিলটা দেওয়া আছে এই পেন্সিল দিয়ে আমি থাম্বনেলটা লাগিয়ে নিচ্ছি, দেখো। এখানে লেখা আছে কাস্টম থাম্বনেল,
তো আমি এখানে ক্লিক করব। তো আমি থাম্বনেল বানিয়ে রেখেছি, দেখো এই থাম্বনেলটাকে সেট করে নেবো হবে। এই লেখা আছে ডান, ডানে ক্লিক করতে হবে। তাহলে আমাদের থাম্বনেল লাগানো হয়ে গেল। এবার আমি টাইটেলটাকে আরও সুন্দর করে ভালো করে লিখে নেব, ঠিক আছে? তো তোমরা দেখো, তো দেখো আমি টাইটেল লিখে নিয়েছি। এবার ডেসক্রিপশান বাকি আছে, ডেসক্রিপশান লিখবো। তো ডেসক্রিপশান লেখার আগে কী করবো, সবার আগে এই টাইটেলটাকে কপি করে নেব। এই টাইটেলটাকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে প্রথমে যে ডেসক্রিপশানে গিয়ে পেস্ট করে নিতে হবে। তারপরে ডেসক্রিপশান আরও কিছু লিখতে হবে, তো আমি লিখে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমরা টাইটেলটাকে এখানে কপি করে পেস্ট করে দিয়েছি, তারপরে এখানে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। এবার ডেসক্রিপশান লিখবো, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এবার দেখো আমাদের টাইটেল দেওয়া হয়ে গেছিলো, হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেছে, ডেসক্রিপশানও লিখে নিয়েছি, ঠিক আছে? ডেসক্রিপশান লেখা হয়ে গেছে, আর কিছু লেখার নেই এখানে। এবার এটা কী করব, ব্যাক করব। এখানে লেখা থাম্বনেল দিয়ে দিয়েছি, টাইটেল দিয়ে দিয়েছি, ডেসক্রিপশান হয়ে গেছে। এখানে কিন্তু আর আমাদের কিছু নেই, সব কিছু করা হয়ে গেছে। তাহলে এবার বাকি আছে এই অ্যাড ট্যাগ। এ দেখো অ্যাড ট্যাগ বাকি আছে, তো এইটা এখান থেকে দেবো না, এটা আমাকে দিতে হবে ক্রোম ব্রাউজার থেকে। তো কী করে দিচ্ছি তোমরা দেখে নাও। তো আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি, এবার যাব ক্রোম ব্রাউজারে। তো যাওয়ার আগে কী করতে হবে, এখানে সেভ লেখা আছে, সেভ করতে হবে, না তো যেসব লিখেছি সব কিন্তু ডিলিট হয়ে যাবে। এই জন্য এখানে সেভ করে নিতে হবে। তো সেভ করে নিচ্ছি, তারপর ব্যাক করছি। তাহলে দেখো আমাদের এখানে সব কাজ হয়ে গেছে। ক্রোম ব্রাউজার যে চলে যাবো, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে অ্যাড ট্যাগ দেবো আর এন্ড স্ক্রিন দেবো। তো তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমরা এখানে ব্যাক করে নেবো, ব্যাক করে নেওয়ার পরে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। তো দেখো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। তো দেখো ক্রোম ব্রাউজারে চলে আসলাম এখানে। তো দেখো আমাদের ক্রোম ব্রাউজার খোলা হয়ে গেছে। তো আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, তোমার দেখো এই যে ক্লিক করতে হবে, একটু জুম করে তোমাদের দেখাতে হবে, এটা খুব ছোটো ছোটো লেখা, তো জুম না করলে তোমরা বুঝতে পারবে না। তো একটু জুম করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি আবার। তো দেখো আমরা জুম করে নিচ্ছি, জুম করে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। আমাদেরকে চলে যেতে হবে এই জায়গাটায়, এই জায়গাটায় ক্লিক করতে হবে। তো দেখো আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে। কেন ক্লিক করতে হবে, এখানে ট্যাগ লাগাবো আর এন্ড স্ক্রিন লাগাবো, তাই আমি ক্লিক করে নিলাম। দেখো, তো দেখো আমাদের এখানে সব কিছু লেখা হয়ে গেছে, দেখাচ্ছে এখানেও। তো আমরা স্ক্রল করে নিচের দিকে যাব, এই দেখো লেখা আছে শো মোর, এই শো মোরে ক্লিক করতে হবে। তারপর আবার স্ক্রল করতে হবে নিচের দিকে, নিচের দিকে স্ক্রল করে নেওয়ার পরে, তো নিচের দিকে স্ক্রল করে নেওয়ার পর দেখো লেখা আছে এখানে ট্যাগ, এই যে ট্যাগ। তো এখানে আমরা ট্যাগ লিখে নেব। তো লিখে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমরা এখানে ট্যাগ লিখে নিয়েছি, তোমাদের ট্যাগগুলো দেখে দিচ্ছি। এই যে আমি ট্যাগ লিখে নিয়েছি। এবার কী করতে হবে, এখানে আর কোনো কাজ নাই, এবার এখানে সেভ করে নিতে হবে। তো সেভ করবা, তোমরা উপর দিকে যাবা, এই দেখো সেভ লেখা আছে, এখানে সেভে ক্লিক করতে হবে। তাহলে আমাদের ট্যাগটা সেভ হয়ে যাবে। এবার লাগাবো আমরা কি, এন্ড স্ক্রিন, এই যে জায়গাটাকে ক্লিক করতে হবে এখানে। এখানে ক্লিক করে নেওয়ার পরে এবার এন্ড স্ক্রিন লাগাবো। দেখো, তাহলে ক্লিক করে নেওয়ার পরে এবার কী করতে হবে আমাদের, এখানে যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেখো এন্ড স্ক্রিন প্লাস আইকন, তো প্লাস আইকনে ক্লিক করে নিতে হবে। তারপর দেখো এখানে আবার লেখা আছে অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লাই করতে হবে। তো দেখো আমি 4টে করে স্ক্রিন লাগাই, তাই আমি 4টেকে ক্লিক করে নেব। তো ক্লিক করে নেওয়ার পরে দেখো আমাদের এখানে 4টে এসে গেছে, ঠিক আছে? 4টে স্ক্রিন লাগানো আছে। তারপরে লাগানো হয়ে যাওয়ার পরে কী করবো, ওখানে সেভ করে নেব। তো আমি 4টে স্ক্রিন আমার পছন্দ মতন লাগিয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে সেভ করে দেখাচ্ছি। তো দেখো আমাদের এখানে এন্ড স্ক্রিন লাগানো হয়ে গেছে। তো আমাদের লাগানো হয়ে যাওয়ার পরে কী করতে হবে, এই যে সেভ লেখা আছে, এই সেভে ক্লিক করতে হবে। তাই সেভে ক্লিক করে নিলাম। তাহলে আমাদের ভিডিওতে সব কিছুই প্রায় হয়ে গেছে, আর কিছু বাকি নেই। এবার খালি পাবলিক করলেই আমাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে, তখন সবাই দেখতে পারবে। তো আমরা এখান থেকে কী করবো, ব্যাক করে নেব। তো ব্যাক করার জন্য কী করতে হবে, তো এখানে অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করতে হবে। দেখো, তাহলে আমরা দেখো ব্যাক হয়ে গেলাম। আর কিছু আমাদের সেটিং করার নেই, সব কিছু সেটিং হয়ে গেছে।
এবার আমাদের চলে যেতে লাগবে কোথায়, আবার সেই ইউটিউব স্টুডিওতে। তো আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। দেখো ইউটিউব স্টুডিওতে আসার পরে তো আমাদের এখানে সব কিছু হয়ে গেছে, এবার খালি পাবলিক করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এই যে পাবলিক করলেই আমাদের ভিডিও পাবলিক হয়ে যাবে। তো আমি এখন করবো না, একটু পরে করব। তো দেখো আমাদের সব কিছু সেভ হয়ে গেছে। এখানে তোমার থাম্বনেল হয়ে গেছে, টাইটেল হয়ে গেছে, ডেসক্রিপশন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কোনো কিছু বাকি নেই। দেখো ট্যাগও হয়ে গেছে। হ্যাঁ, এখানে সব ট্যাগ দিয়ে দিয়েছি। দেখো সব কিছু হয়ে গেছে। তাহলে এবার কী করতে হবে, খালি পাবলিক করতে হবে। তাহলে আমি এবার পাবলিক করে দেবো। এবার পাবলিক করে দিলাম। পাবলিক করে দেওয়ার পরে কী করতে হবে, এবার সেভ করে দিতে হবে। যেই সেভ করব তখন এটা সবাই দেখতে পারবে। এখানে সেভ লেখা আছে, ওই যেই সেভটা করব তখন পুরো পাবলিক হয়ে যাবে। তাহলে আমি পাবলিক করে দিচ্ছি, তোমরা দেখো তোমাদের সামনে এটা পাবলিক করে দেখাচ্ছি একদম। আমি কী করে ভিডিও আপলোড করি সেটা আজকে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম। তো এইভাবে তোমরাই ভিডিও আপলোড করতে পারবে। তো তোমাদের আজকে সব কিছু দেখে দিলাম। এবার আমি সেভ করছি, দেখো সেভ করে দিলাম। এবার এটা পাবলিক হয়ে গেল। এবার পাবলিক হয়ে গেলে তোমাদেরকে কী করে দেখাবো, দেখাচ্ছি। দেখো ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ডে যে করলাম, দেখো পাবলিক হয়ে গেছে। এবার এটা সবাই দেখতে পারবে। তো আমি এইভাবে ভিডিও আপলোড করি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু এইভাবে ভিডিও আপলোড করি, তো তোমরা খুব সহজে এইভাবে ভিডিও আপলোড করতে পারো। ঠিক আছে। তো এইবার ভিডিওতে দেখার পর তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে সঠিকভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে লাগে কি করে। যদি তোমাদের কোনো ডাউট থাকে তো কমেন্টে অবশ্যই লিখে দিও, তাহলে আমি সেই নিয়েই তোমাদেরকে আরেকটা ভিডিও করে দেখাবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, আর বেল আইকনটি বাজিয়ে রেখো, যাতে এরকম ধরনের ভিডিও যখনই আপলোড করি না কেন তো সবার আগে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে এরকম ধরনের ভিডিও যখনই আপলোড করি না কেন সবার আগে তোমরা দেখতে পারো।